একটা হিউজ পাহাড় সামান্য একটা বিদ্যুতের ঝটকায় তৎক্ষণাৎ ভেঙে চূর্ণবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আপনার কি মনে হয় বিদ্যুৎ পাহাড়ের থেকেও বড়? না, সামান্য একটা মোমবাতি সমস্ত ঘরের অন্ধকারকে ঢেকে ফেলে। তাহলে কি মোমবাতি অন্ধকারের থেকেও বড়? না, সেটাও নয়। ইভেন আপনি দেখবেন একটা লাঠির দ্বারা বড় হাতিও কন্ট্রোলে থাকে। তাহলে কি ওই লাঠি হাতির থেকেও বড়? অবভিয়াসলি না। সো ম্যাটার ইজ হিউজ হওয়া, আকারে বড় হওয়া ম্যাটার করে না, পাওয়ারফুল হওয়া ম্যাটার করে। আর আপনি যদি পাওয়ারফুল হতে চান, আপনাকে 48 লস অফ পাওয়ারের এই সিরিজটি দেখতেই হবে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ। আজ আমরা ডিসকাস করতে চলেছি ল নাম্বার 13 নিয়ে। আপনি যদি এর আগের এপিসোডগুলি মিস করে থাকেন তাহলে সেটা অবশ্যই চেক আউট করুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 48 laws of power, law 13. When asking for help, appeal to people's self-interest, never to their mercy or gratitude. দেখুন, বাবা মা ছাড়া হয়তো কোনো পাগলই হবে যে আপনাকে বিনা স্বার্থে কোনো হেল্প করবে। স্বার্থ ছাড়া মানুষ কোনো দিন আপনাকে কোনো হেল্প করবে না। আর এটাই হার্টস রিয়ালিটি। সৃষ্টির আদিকাল থেকে শুরু করে আজ এবং আগামী অনন্তকাল পর্যন্ত মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে প্রমিনেন্ট সেটা হলো লোভ, যেটা ছিল, আছে এবং থাকবে। সেটা ক্ষমতার লোভ হোক, অর্থ লোভ হোক বা ফেম পাওয়ার লোভ হোক। যে ব্যক্তি বিনা স্বার্থে আপনাকে হেল্প করেছে বলে আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে সে নিজেকে মহান দেখাতে চাইছে, ফেম পেতে চাইছে বা পাবলিসিটি চাইছে। এটাও অবভিয়াসলি লোভই। এই লটি আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ আপনি লোভের ঊর্ধ্বে নয়, আপনার মধ্যেও লোভ রয়েছে। লটি ইন ডেপথ বোঝানোর জন্য ইতিহাসের একটা এক্সাম্পল নেওয়া যাক। চেঙ্গিস খান, যিনি ইতিহাস খ্যাত বর্বর নৃশংস মঙ্গোলিয়ান সম্রাট, তিনি যখন চীন আক্রমণ করেন তার ইচ্ছা ছিল সমস্ত চীনকে ধূলিসাৎ করা। তিনি যুদ্ধে জয়লাভ করতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় এই সংকট থেকে চীনকে বাঁচায় শাই নামে একজন সাধারণ ব্যক্তি। তিনি কোনো সেনাপতিও ছিলেন না। তিনি চেঙ্গিস খানকে বলেন, চীনকে ধ্বংস করে আপনার কী লাভ? এর থেকে আপনি যদি চীনের উপর ট্যাক্স জারি করেন আপনার বেশি লাভ। চেঙ্গিস খান কখনোই কারোর উপর দয়া দেখাননি, কিন্তু তিনি চীনকে ছেড়ে দেন। চীনের একটা বড় শহর ছিল যেটা তিনি ঘেরাও করে নিয়েছিলেন এবং ওই শহরের প্রতিটি মানুষকে প্রাণেও মারতে আদেশ দিয়েছিলেন। সেই সময়েও শাই ওই শহরকে বাঁচায়। তিনি চেঙ্গিস খানকে বলেন, দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এই শহরেই বাস করে, তাদের থেকে আপনার লাভ হতে পারে। এই সমস্ত মানুষদের মেরে আপনার কোনো লাভ নেই, বরং এরা বেঁচে থাকলে আপনার কাজে আসতে পারে। চেঙ্গিস খান তার কথা শোনেন এবং বোঝেন তার কথায় সত্যতা রয়েছে এবং তিনি তাদের ছেড়েও দেন। আপনার কি মনে হয় বর্বর চেঙ্গিস খানের মনে হঠাৎ করে মায়া মমতার জন্ম হলো? না, তার মধ্যে লোভ সঞ্চার হলো। সাই এটাই করেছিল, চেঙ্গিস খানের মনে লোভের জন্ম দিয়েছিল। আর এটাই সেই লোভ যেটার জন্য লোক আপনার যে কোনো কাজ করতে রাজি হবে। এই লটি থেকে আপনি দুটি পাওয়ারফুল লেসন নিতে পারেন। নাম্বার 1, দেখুন, দুনিয়ার সব কাজ আপনি কখনোই একা করতে পারবেন না। আপনার কারোর না কারোর সাহায্য অবশ্যই লাগবে। আপনি যদি মনে করেন দয়া বা উদার মনোভাবের দোহাই দিয়ে কারোর কাছে হেল্প চাইবেন আর সে আপনাকে হেল্প করবে, বা যদি আপনি এটা ভেবে থাকেন আপনি তার জন্য কোনো পূর্বে হেল্প করেছিলেন আর সেই কথা মনে করিয়ে তার কাছে হেল্প চাইবেন, এই দুই ক্ষেত্রেই সে আপনাকে হেল্প করার বদলে ইগনোর করবে। তাই যখন কারোর কাছে সাহায্য চাইছেন তাকে তার ইন্টারেস্ট দেখান। ফর এক্সাম্পল, হয়তো আপনি বিজনেস স্টার্ট করছেন, সেটার জন্য কোনো বন্ধুর হেল্প লাগবে। সেক্ষেত্রে তাকে বলুন বিজনেসের 5% প্রফিট আপনি তাকে দেবেন, সে অবশ্যই আপনাকে সাহায্য করবে। এটা জাস্ট অ্যান এক্সাম্পল। আপনাকে লোভ দেখিয়ে কাজ বের করতে হবে। আপনাকে তাকে বিশ্বাস করাতে হবে যে আপনাকে সাহায্য করলে সেও উপকৃত হবে আর এর ফলে সে ওই কাজটি উৎসাহের সাথে করবে। নাম্বার 2,
আপনার মধ্যেও লোভ রয়েছে, যেটা আমি আগেও বললাম। আপনার মনেও কম মেহনত করে বেশি পয়সা কামানোর লোভ রয়েছে, রাতারাতি ফেম পাওয়ার ইচ্ছা রয়েছে। এগুলি ট্র্যাপ। আপনিও এই ট্র্যাপে ফাঁসতে পারেন। লটারি, MLM চেন, 13 ডেজ মানি ডাবল প্ল্যান, এসব লোভ থেকে নিজেকে বাঁচান। এগুলো ছাড়াও আপনি যদি ভেবে থাকেন কর্পোরেট ওয়ার্ল্ড বা বিজনেস ওয়ার্ল্ডে মানুষ অনেক সাদাসিধে, তাহলে আপনি মূর্খতা দুনিয়ায় রয়েছেন। সব জায়গায় এই লটির অ্যাপ্লাই আপনার উপর কনস্ট্যান্টলি করা হচ্ছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ফ্রেন্ড, ভিডিওটি যদি আপনার ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই কমেন্টে ইয়েস লিখতে ভুলবেন না, এবং এই সিরিজের নেক্সট এপিসোডগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।